ভালো লাগবে ভিডিওটা আর কিছু পরামর্শ আপনারা দেবো আপনার সাথে থাকবা বিল্ডিংয়ের কিছু পরামর্শ দেবো আমি যাইলাম এখন কারণ সামনে দেখলাম আমরা একটা মসজিদ আর একটা সেতু ফারাইয়া যাইলাম তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে সেতুটা দেখে আর মসজিদটাও খুব সুন্দর মসজিদ আজকে জুম্মাবার আজকে তো বিয়ার্স এখন আমি যাইলাম সামনে যাইলাম তো প্রথমে যে জিনিসটা আপনারা তুলে ধরবো হয়তো প্রথমে কিতা লাগে আমরা জমি লাগে জমির পরে কিতা করা লাগে যদি এইগুলা বরাট করা লাগে তো বরাট করতে কিতা লাগে মাটি লাগে আবার তো বিয়ার্স আপনারা এখন আমি আসলে তো হোক আপনারা কেউ ভিউটা তো হোক আপনারা খুব সুন্দর একটা ভিউ আসলে সবুজ তো নয়া পাতা কদিন আগে দেখলাম আপনারা গাছ খালি এগুলো পাতা আসেন না এখন তো আপনারা যে সুন্দর সুন্দর পাতা সবুজ পাতা মানে সাইডের দিকেও খালি সবুজ লাগে তো যাই হোক বিয়ার্স আপনার কাছে আমি তুলে ধরলাম তো বিয়ার্স আপনারা দেখতে পারা ওই যে বিল্ডিংটা নাকি সামনে একটা বিল্ডিং আছে ওটা যাইম আপনারা লইয়া তো এর আগে আপনারা কিতা করে আমি দেখাইমু যে মাটি বাড়াটা লাগে কোন তনে মাটি আনা গেছে বা কীভাবে আনা গেছে ওগুলো আপনারা তুলে ধরবো সাথে থাকবা আমরা আসছি যেখান তনে মাটি খাইটা নেওয়া হয়েছে মাথা দিয়ে মানুষ দিয়ে আপনারা দেখাইলাম বিয়ার্স কতক্ষণ মাটি নেওয়া হয়েছে ও দেখতে তো পারো আপনারা ও কতক্ষণ আর সামনে গেলে আপনারা দেখাই ও বেশ ঠিক আছে তাহলে আমরা এখন বিল্ডিং যাইতাম পারি আপনার সাথে তারপর কিছু পাথর আছে ইট আছে কাজ শুরু করার লাগে আর মোটামুটি সামনে গেলে আপনারা দেখতে পারবা বালুতে হোক আপনারা যে পাথরে হোক পাথর খুব সুন্দর পাথর ইটও খুব ভালো ইট এক নম্বর ইট আর সামনে বিট বালু আছে আর বিল্ডিংয়ের বার সাইড তো দেখলাম আমরা বার সাইডে কিছু বালু মাটি ফেলাই তারপরে মাটি আপনাদের দেখাই আনলাম একটু আগে যে বিল্ডিংয়ের কোন জায়গাতে নিয়ে আনা হয়েছে মাটি কিতার লাগে আনা হয়েছে তো দেখো আপনারা এখানে খুব নিন আছে জায়গা এখন বড় লাগছে তো আস্তে আস্তে এখন বিল্ডিংয়ের যে যাইমু ফ্রুট মুখে দেখা দাও খেতে হয় তখন আপনারা দেখাইলাম কীভাবে মাটি প্রচুর মাটি লাগছে ওই তো বড় বড় শাখা তো এই জায়গা না বললে তো সাবান খালিতে হবো বিল্ডিংয়ের কাজ সাইড বড় হয়েছে বিল্ডিংয়ের এক সাইডে খালি আছে এই সাইড নিন আছিল ও পরে ফিস্টনে লাগে সামান পর্যন্ত আইছে আর গাছ নিয়েও দেখা যায় 12 সাইড ঢুকে গেছে প্রায় 60 ফুট পর্যন্ত সাথে দেখবা আমি ভিতরে লিয়ে যাইম আপনারা বাইরের সাইডে দেখাইলাম দায়ের যেটা লেখা হয় সাবান সাইড আর ও মাটি নিয়ে ও সাবান বড় হয়েছে তো আমরা আস্তে আস্তে এখন সামনে যাইম এখানে ট্যাঙ্কি আছে ফোর্সর দে যে সাবান ফোর্স আচ্ছা যাই হোক আমরা আস্তে আস্তে এখন ভিতরে যাইমু রুমো যাওয়ার পরে আপনারা দেখাইমু দেখবো আপনারা আরও ফিসও দেখাইমু কীভাবে কিতা দুতলাও দেখাইমু দুতলার উপর বিট বালু ফালানি হয়েছে ফালানি হওয়ার পরে পানিও মারা হয়েছে দেখা যায় আর প্রত্যেকটা রুম হোক আর যে হোক আপনার ভিতরে 7 ফুট করে ওয়াল তুলে হয়েছে বা 7 ফুটের লিন্ডার সারাইব সেলিং করো লিন্ডারের লাগি রোড যে ঘরের কাঠর পানি মারা পানি লাগিয়ে পরে জুই গেছে নরম হয়ে গেছে রাস্তা তো পারা বিয়ার্স প্রচণ্ড পরিমাণ পানি আইছে বিল্ডিংয়ে পানি খাওয়ায় ভালো হয়েছে যাই হোক আর ও দোকা ও জায়গা তো নিয়ে আপনার অফিস তো নে সুদা ও সাবান হইয়া একবারে সাবান পর্যন্ত গেছে মাথা মুড়া আছে কোনা কোনা তো নে 2টা বারে সাবান পরে গেছে সুদা ডাইরেক্টলি তো দেখো এখানে একটা এটা বাথরুম আর ও রুম আর আগে যেটা ছিল এটা কিচেন রুম আর এটা হলো রুম ওয়াল গাঁথুনি হয়ে গেছে
আস্তে আস্তে কাজ চলে। গাঁথনি করার পর পানি মারা জরুরি, কারণ পানি না মারলে সমস্যা আছে। দেওয়ালে পানি মারা লাগবো, প্রচুর পরিমাণ পানি মারা লাগবো। এত তো বড় বিয়ার্স কীভাবে পানি যায়। সাথে হোক। এখন আপনারা দেখাইলাম যে রুম আইন আসলে মোট 3টা রুম, আর ডাইনিং রুম একটা, বেডরুম 3টা বা ডাইনিং রুম একটা, তারপর কিচেন রুম আছে, বাথরুম আছে। এখন আমরা আস্তে আস্তে 2 তলার উপরে যাই, ছাদের উপরে দেখি কীটা অবস্থা, ছাদের কীটা অবস্থা আছে। আমি